একটু মেহেরবানি করে বলেন তো দেখি আমাদের হাত কয়টা? আরো জোরে, জোরে হলো না। পা কয়টা? চোখ কয়টা? কান কয়টা? কিডনি কয়টা? নাক কয়টা? নাক দুইটা। নাক কয়টা? ছিদ্র কয়টা? আর একটু জোরে কয়। আচ্ছা, নাক একটা দিলাম, ছিদ্র আবার দুইটা কেন? একটু চিন্তা কোনো সময় করেছেন? আমার আল্লাহ কত ভালোবাসেন আপনাদেরকে, আপনাদেরকে কত মহাব্বত করেন। আল্লাহ পাক আপনাদেরকে জাহান্নাম দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিতে চায়। কথা কোন ঠিক না বেঠিক ভাই? আল্লাহ পাক কেন হাত দিল দুইটা, কিডনি দিল দুইটা, পা দিল দুইটা? কষ্ট লাগতেছে আপনাদের? কিসসা কাহিনী বলা লাগবে? আজকে একটু কোরআন শোনেন, দেখেন কত মজা। একটু পরে ভালো লাগবে, একটু খেয়াল করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সব কিছু দিল দুইটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাক কেন একটা দিল? আবার একটা তো দিল দুইটা কেন না ছিদ্র দিল? কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চাই, বান্দা তোকে যদি একটা নাকের মধ্যে একটা ছিদ্র দিতাম, এই ছিদ্র যদি একটা হতো, মাঝে মধ্যে বান্দা তোর ঠান্ডা লেগে যাইতো। বিশেষ করে শীতের দিনে যখন তোর ঠান্ডা লাগতো, লেফের মধ্যে, কম্বলের মধ্যে যখন তুই বান্দা ঘুমায় যাইতিস, ঠান্ডা লাগার কারণে একটা ছিদ্র থাকলে ওই ছিদ্রটা যখন তোর বন্ধ হয়ে আসতো পানি দিয়ে, তুই সঙ্গে সঙ্গে তোর ঘুম থেকে তুই জাগ্রত হয়ে যাসতিস। বান্দা জাগ্রত হইয়া নাকটা পরিষ্কার করে আবার যখন তুই বিছানার মধ্যে ঘুমায় যাইতিস, আবার ওই পানি এসে তোর নাকটা ছিদ্রটা বন্ধ হয়ে যাইত, আবার ঘুমটা ভেঙে যাইত। রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে এত মহাব্বত করি, এত ভালোবাসি, আমি তোদেরকে এত সুন্দর করে বানালাম, আর তোরা বান্দা বারবার করে তোদের ঘুমটা থেকে তুই জাগ্রত হইয়াছ, উঠে পড়বি না। না, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না, যার কারণে আমি দুইটা ছিদ্র দিলাম একটা নাকের মধ্যে। একটা ছিদ্র যখন বন্ধ হবে, এ বান্দা তুই আরামের বিছানার মধ্যে ঘুমাবি। এ বান্দা, আরেকটা নাকের ছিদ্র দিয়ে আরাম মতো তুই নিঃশ্বাস নিবি, আর আমার বিছানার তুই বিছানার মধ্যে ঘুমায় থাকবি। এই জন্য আমি বান্দা তোদেরকে আমি একটা নাকের মধ্যে দুইটা ছিদ্র দিয়ে দিলাম। কেন আমার দাসত্ব গোলামি করবি না বান্দা? আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর করে বানাইছি।